কি বলেন? নূহ আলাইহিস সালামের দাওয়াত, আল্লাহ পাকের পরিচয়। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হুদ আলাইহিস সালামের দাওয়াতের মূল আল্লাহ পাকের পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের পরিচয়, মূল জিনিস হলো আল্লাহ পাকের পরিচয়। মুসা আলাইহিস সালামের দাওয়াত, আল্লাহ পাকের পরিচয়। হারুন আলাইহিস সালামের দাওয়াত, আল্লাহ পাকের পরিচয়। শুআইব আলাইহিস সালামের দাওয়াত, আল্লাহ পাকের পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে গেছেন, সেখানেও আল্লাহ পাকের পরিচয় তুলে ধরছেন। নমরুদ জিজ্ঞাসা করছে, ও ইব্রাহিম, তোমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় দিবেন। নমরুদ বলল, তুমি যে পরিচয় দিছো সেটা তো আমিও বলতে পারি, আমিও করতে পারি। রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিলেন, আমার রব তো তিনি, যিনি তোমাকে জীবন দান করছেন, যিনি সকলকে মৃত্যু দান করেন, সকলকে জীবন দান করেন। নমরুদ বোঝে নাই, সে বলল, জীবন তো আমিও দেই, জীবন তো মৃত্যু তো আমিও দেই। সে দুইজন লোককে জেলখানা থেকে ডাকলো, একজনকে ছেড়ে দিল, একজনকে হত্যা করলো। সে তো বুঝে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় আবার ভিন্নভাবে ইব্রাহিম নমরুদের সামনে তুলে ধরলেন, বললেন, আমার রব তো সেই, যিনি সকালবেলা সূর্যকে পূর্ব দিক থেকে উঠান, পশ্চিম দিকে অস্ত নেন। তুমি যদি পারো তো পশ্চিম দিক থেকে সূর্যটাকে আবার উদিত করে দেখাও। বলেন না সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের মূল কথা হলো রবের পরিচয়, আল্লাহ পাকের পরিচয়। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের মূল দাওয়াতি মিশন কার পরিচয়? আল্লাহ পাক রব্বুল আলামিন। ভালো করে বুঝেন আল্লাহ পাকের পরিচয়টা কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহকে চেনা কতটা জরুরি, আল্লাহকে চেনা কতটা জরুরি। এই পৃথিবীর মানুষের উপরে নবীদের সবচেয়ে বড় অনুগ্রহ, একজন নবী উম্মতের প্রতি যতগুলো অনুগ্রহ করেন, এই উম্মতের প্রতি নবীদের সবচেয়ে বড় অনুগ্রহ হলো নবীরা উম্মতকে আল্লাহ চিনাইছে। বলেন না সুবহানাল্লাহ। নবীরা উম্মতকে কাকে চিনাইছেন? বলেন, আল্লাহ চিনাইছেন, আল্লাহ চিনাইছেন, আল্লাহ চিনাইছেন, রব চিনাইছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের মিশন এটাই ছিল, বান্দা আল্লাহর পরিচয় লাভ করবে। বান্দা কার পরিচয় লাভ করবে? বলেন, আল্লাহর পরিচয় লাভ করবে। বলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যখন পাওয়া যাবে, যে যত বেশি আল্লাহ পাকের পরিচয় লাভ করবে, আল্লাহর সাথে তার সম্পর্কটা তত বেশি মজবুত হবে। যার যত বেশি আল্লাহ থেকে পরিচয়টা যার কাছে যত কম থাকবে, আল্লাহ পাকের সম্পর্কটা তার সাথে খুব দুর্বল থাকবে। এজন্য মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন সর্বপ্রথম রূহের জগতে, এরপরে দুনিয়াতে আসার পরে নবীদের মাধ্যমে, এরপরে সর্বশেষ আসমানি যে গ্রন্থ আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন। এই গ্রন্থের প্রতিটা আয়াতে আয়াতে কার পরিচয়? এই কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাকের পরিচয়। এজন্য যারা বাইতুল্লাহর বাইতুল্লাহর সফরের নিয়ত করছেন, যারা হজ্জে বাইতুল্লাহর যারা নিয়ত করেছেন, তারা আল্লাহ পাকের মুহাব্বতকে দিলের ভিতরে জমান। দেখবেন তাওয়াফের মজাই আলাদা, দেখবেন সেখানকার কষ্ট, রোদের তাপের মজাই আলাদা। যদি আপনি আপনার দিলের ভিতরে রব্বুল আলামিনের ইশক আর মুহাব্বতের যদি সেই শারাবান তহুরা যদি পান করতে পারেন, তাহলে আপনি মক্কার উত্তপ্ত গরমের মধ্যে যখন যাবেন, যখন এই দুপুরবেলা তাওয়াফ করবেন, তখন একবার মনে করেন এই গরমের ভিতরে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানঈমের মধ্যে মক্কার লোকেরা তাকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শোয়াইছে, বুকের উপরে পাথর দিছে। বিলাল হাবশী আহাদ বলতেছে, তার কাছে মজা লাগতেছে, কষ্ট লাগে না। আহাদ বলে মজা লাগে, আহাদ বলে মজা লাগে। মজা কই পাইছে? সে আল্লাহ পাকের পরিচয় লাভ করছে। আল্লাহ পাকের প্রেমের ভিতরে যখন ডুবে গেছে, মক্কাবাসীদের কষ্ট আর কষ্ট মনে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু খেয়াল করেন, হজে যাওয়ার পরে
হজের আমলটা যেন নষ্ট না হয়ে যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হজের সময়ের একটা নির্দেশ হলো ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। খেয়াল করেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। হজের মধ্যে, হজের সফরে গিয়ে কোন রকমের রাফাস করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না, কোনো পাপাচারি করা যাবে না, কোন রকম গর্হিত কাজ করা যাবে না। সর্বশেষ আল্লাহ বললেন ঝগড়াও করা যাবে না। কি বললেন? ঝগড়াও করা যাবে না। হজের সফরে যারা গিয়েছেন তাদের অভিজ্ঞতা আছে, ব্যবস্থাপনার কারণে এমন কিছু অসুবিধা তৈরি হয় যেখানে আপনি ঝগড়া না করে পারেন না। ব্যবস্থাপনার অসাধুতার কারণে কিছু কি হয়, পরিবেশ এরকম তৈরি হয় আপনি ঝগড়া করার পর্যায়ে চলে যান। আল্লাহ তো আপনাকে নিষেধ করে দিয়েছে ঝগড়া করা যাবে না, বাস আল্লাহ পাকের নিষেধের সামনে আপনি থেমে যান। কিন্তু এটার পরে আরেকটা কথা আছে, আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহ পাকের আশিক হন, যদি সত্যিকার অর্থে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমিক হন, তো প্রেমের রাস্তায় যত রকম কষ্ট আছে সব হাসি মুখে বরণ করে নেওয়া যায়। আপনি যদি সত্যিকার অর্থে মাওলা পাকের আশিক হয়ে যান, আল্লাহ পাকের প্রেমিক হয়ে যান, তো এই সফর তো প্রেমের সফর, এই সফর তো মুহাব্বতের সফর, এই সফর তো ইশক আর মুহাব্বতের সফর। আপনি তো মালিকের দরবারের দিকে ছুটছেন, আপনি তো আপনার রবকে তালাশ করার জন্য ছুটছেন। এই পথে যত কষ্ট আছে, এই পথে যত যাতনা আছে, সব তো হাসি মুখে বরণ করে নেওয়া যাবে যদি আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। এজন্য আল্লাহ পাকের নির্দেশ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। হজের মধ্যে কি করা যাবে না? ঝগড়াও করা যাবে না। কারণ তুমি তো আসছো প্রেমের সফরে, এখানে তোমার তো কষ্ট হবেই, এখানে তোমার যাতনা হবে, এখানে তোমার বিরূপ পরিবেশ তৈরি হবে। সব যদি তুমি বিরূপ পরিবেশে তুমি যদি ঘাবড়ে যাও, তাহলে এই প্রেমের সফরটা সার্থক হবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। তুমি বাংলাদেশ থেকে যাবে, ও ইন্ডিয়া থেকে আসবে, আরেকজন পাকিস্তান থেকে যাবে, আরেকজন সোমালিয়া থেকে আসবে। তোমার পরিবেশ একরকম, পাকিস্তানিদের পরিবেশ আরেক রকম, সোমালিয়ানদের পরিবেশ আরেক রকম, আফ্রিকানদের পরিবেশ আরেক রকম, নাইজেরিয়ানদের পরিবেশ আরেক রকম। তাওয়াফ করতে গেলে তুমি দেখবা নাইজেরিয়ান দ্বারা তুমি কষ্ট পাইছো, তুমি দেখবা অমুক দ্বারা, আফ্রিকান দ্বারা তুমি কষ্ট পাইছো। সে বুঝে নাই তোমার এই কষ্ট, তুমি কষ্ট মনে যদি করবা না, যদি তোমার অন্তরে প্রেম থাকে, আরে আমি তো মালিকের কাছে আসছি, মালিকের দুয়ারে ভিক্ষা চাওয়ার জন্য আসছি, মালিক যদি রাজি থাকে তাহলে এই কষ্ট আর কষ্টই না, এই কষ্ট আর কষ্টই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের পরিচয় লাভ করার তৌফিক দান করেন, বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভাবে দিয়েছেন। তিনি এমন এক জাত যার প্রশংসা, যার গুণাবলী বলা মানুষের মাখলুকের সাধ্যের মধ্যে নাই। মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি বাদাদা। আমার আল্লাহ পাকের পরিচয় যদি মানুষকে লিখতে বলে, আমাদেরকে যদি লিখতে বলে, পুরা বনি আদম একসাথে হয়ে আল্লাহ পাকের যদি তারিফ লেখে, তে আমরা লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাব, আল্লাহ পাকের পরিচয় শেষ হবে না। আমাদের বাদ দিয়ে আল্লাহ পাক যদি জিনদেরকে বলেন, জিনরাও লিখলো, লিখতে লিখতে তারা ক্লান্ত হয়ে গেল, আল্লাহ পাকের পরিচয় শেষ হলো না। মানুষ এবং জিনের তুলনায় ফেরেশতারা বেশি জানে আল্লাহ পাকের পরিচয়। তা আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা আমার পরিচয় লেখো। তো ফেরেশতারা লিখতে 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 ক্লান্ত হয়ে গেল, জমিনের ফেরেশতারা ক্লান্ত হলো। তা আল্লাহ পাক আকাশের ফেরেশতাদেরকে বললেন, আকাশের ফেরেশতারা লিখলো, ক্লান্ত হয়ে গেল। আল্লাহ পাক একদম মালায়ে আলা তার মুকাররব ফেরেশতাদেরকে বললেন, মুকাররব ফেরেশতারা লিখলো, তারাও ক্লান্ত হয়ে গেল। এবার আল্লাহ পাক ইসরাফিলকে বললেন, তুমি লেখো। ইসরাফিল লিখলো, ক্লান্ত হয়ে গেল। মিকাইলকে বললেন, মিকাইল লিখলো, ক্লান্ত হয়ে গেল।
আজরাইলকে বললেন, আজরাইল লিখলো, ক্লান্ত হয়ে গেল। এরপরে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল লিখলো, সেও ক্লান্ত হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বলবেন, ও নবী আপনি তো আমার পরিচয় সম্পর্কে, নবীদেরকে বলবেন, ও নবীরা আপনারা তো আমার পরিচয় সম্পর্কে জিবরাইলের চেয়েও বেশি জানেন, আপনারা আমার পরিচয় লেখেন। নবীরা লিখলেন, নবীদেরকে লেখার পরে আল্লাহ পাক তারাও ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহ পাক রাসূলদেরকে ডাকলেন, ও রাসূলগণ আপনারা লেখেন। রাসূলরা লিখলেন, তারাও ক্লান্ত হয়ে গেলেন। এরপরে চারজন বড় রাসূল, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই চারজন বড় রাসূলকে ডাকলেন, বললেন আপনারা লেখেন। তারাও লিখলেন, ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। এরপরে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। আল্লাহ পাক কাগজ দিলেন, লিখতে শুরু করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতেছেন, লিখতেছেন, লিখতেছেন। সমুদ্রের পানি শেষ হইতেছে, হইতেছে। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লারাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি। একটা সময় এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্লান্ত হবেন, কিন্তু আল্লাহ পাকের পরিচয় শেষ হবে না। আমার আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহকে চিনেন, আল্লাহকে চিনেন, ও ভাই আল্লাহকে চিনেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা আল্লাহকে চিনতে পারি, বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। সর্বপ্রথম আমরা আল্লাহর সাথে পরিচিত হয়েছি রব দিয়ে, বলেন কোন শব্দে? রব শব্দে। আল্লাহ বলেন, আমি তোমাদের সাথে রব শব্দে পরিচয় হয়েছি, পরিচিত হয়েছি। দুনিয়াতে আসার পরে যদি তোমরা এই রুবুবিয়তের চাহিদা যদি পূরণ করো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই রাব্বুনাল্লাহর উপরে যদি অটল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়া থেকে যখন তোমার যাওয়ার সময় আসবে, শয়তান তোমার ঈমান নিয়ে কাড়াকাড়ি করবে, সেই সময় আমি রব তোমাকে আমার পক্ষ থেকে স্পেশাল ফোর্স পাঠাবো, ফেরেশতাদেরকে পাঠাবো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু, সামনে যে জগতে তুমি যাইতেছো সেই জগতের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, দুনিয়ার যেই জগৎ ছেড়ে যাইতেছো এ নিয়ে তোমার কোনো টেনশন নাই। আলা খাউফুন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই কথা বলে আপনাকে দুনিয়ার থেকে বিদায় দিবেন। এখন আপনি দুনিয়াতে রবের এই পরিচয়ের উপরে ছিলেন কিনা, রবকে চিনেছেন কিনা, কবরে যাওয়ার পর সবার আগে আপনাকে প্রশ্ন করবে। কি প্রশ্ন? মান রব্বুকা, রবের পরিচয় জানতে চাইবে। মান রব্বুকা, দুনিয়াতে আপনি রবকে চিনেন নাই, দুনিয়াতে আপনি রবকে চিনেন নাই, দুনিয়াতে আপনি রবকে যদি না চিনেন তাহলে কবরের প্রথম প্রশ্নে আপনি বলবেন হা হা লা আদরি, আরে রবকে তা তো আমি জানি না। আর যদি দুনিয়াতে থাকতে আপনি রবকে, রবের পরিচয় যদি জেনে যান, তাহলে আপনি বলে দিবেন রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, আমার রব তো তিনি যিনি আমাকে আমার মায়ের পেটের ওই প্রকোষ্ঠের ভিতরে দুনিয়ার কোন মানুষের সহায়তা ছাড়া, মাখলুকাতের সহায়তা ছাড়া একমাত্র তার কুদরত দ্বারা আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব।